দেখুন, বরফে ঢাকা নীরব জঙ্গলের ভেতর দিয়ে গ্রামবাসী হাঁটছে হাতে ঝুড়ি নিয়ে। গাছের গুড়ির ফাঁক থেকে উঁকি দিচ্ছে এক অদ্ভুত জিনিস, টিন্ডার ফাঙ্গাস, যাকে আমরু বলা হয়। এটা সাধারণ ছত্রাক নয়, শত শত বছর ধরে মানুষ এটা ব্যবহার করে এসেছে, কখনো আগুন ধরাতে, আবার কখনো সুন্দর হস্তশিল্প বানাতে। সবার আগে ছত্রাকটির নিচের অংশ সমান করা হয়, তারপর বাঁকানো বিশেষ সরঞ্জাম দিয়ে খুব ধীরে ধীরে ভেতরের অংশটা ফাঁপা করা হয়। এখান থেকেই শুরু হয় একটা ছোট কাপের মতো আকার তৈরির কাজ। প্রতিটা কাঠ খুব সাবধানে আর প্রতিটা ছোঁয়া নরম হাতে করে হয়, কারণ ছত্রাকটা খুবই নাজুক। আকৃতি তৈরি হয়ে গেলে এর ওপর লাগানো হয় প্রাকৃতিক বার্নিশ। এতে কাটা হয় জলরোধী আর টেকসই। প্রতিটা স্তর শুকাতে কয়েক দিন সময় লাগে, যাতে রং আর উজ্জ্বলতা গভীরভাবে বসে যায়। মজবুত করার জন্য ভেতর ও বাইরে দুদিকে লাগানো হয় টাইলের ছাই আর চালের গুঁড়ো থেকে বানানো এক ধরনের আঠা। সাজানোর সময় ব্যবহার করা হয় মুক্তার শুকো গুঁড়ো, যা শুকিয়ে গেলে স্বাভাবিক এক কোমল ঝিলিক দেয়। কয়েক সপ্তাহের যত্ন আর পরিশ্রমের পর এই সাধারণ ছত্রাকটাই বদলে যায় এক সুন্দর হাতে বানানো লাখার কাপ হিসেবে। এটা শুধু চা খাওয়ার পাত্র নয়, গ্রামবাসীর ধৈর্য, হাতের কাজ আর প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্কের প্রতীক।